শুক্রবার দিনে অথবা রাতে যে কোনো সময় একটি ছোট্ট তাসবিহের আমল যদি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ছোট্ট তাসবিহের আমল যদি করেন, আল্লাহ তাআলা সাথে সাথে আপনাকে বিশেষ 5টি পুরস্কার দান করিবেন। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, আপনাকে একেবারে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। ঠিক যেমনটা মাসুম একটি সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে থাকে, এমন মাসুম বানিয়ে দিবেন, জীবনে আপনি কোনো গুনাহ করেননি। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, আপনার জীবন থেকে সকল প্রকার অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ তাআলা সাথে সাথে দূর করে দিবেন। 3 নম্বর পুরস্কার, মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হবে, আল্লাহ তাআলা আপনার মৃত্যুকে সহজ করে দিবেন। 4 নম্বর পুরস্কার, মৃত্যুর পরে আপনার উপরে জান্নাত ওয়াজিব হবে এবং জাহান্নাম হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। 5 নম্বর সর্বশেষ পুরস্কার, আপনি এই আমল করে আল্লাহ তাআলার কাছে যে দোয়া করিবেন, সেই দোয়া সাথে সাথে কবুল হয়ে যাবে। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা সাথে সাথে আপনার সমস্ত চাওয়াকে পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই আছেন অভাবগ্রস্ত, অনেকে ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছেন না। আমি বলবো এই ছোট্ট আমলটি শুক্রবার দিনে অথবা রাতে যে কোনো সময় যদি করতে পারেন, আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে, মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা চতুর্দিক থেকে অঝর ধারায় বৃষ্টির মতো আপনাকে রিজিক দান করিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ। অনেকে আছেন যাদের চাকরি হয় না, অনেক লেখাপড়া করেছেন, অনেক ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু আপনার চাকরি হচ্ছে না, কারণ আপনার কাছে টাকা নেই বা আপনার ক্ষমতা নেই। আপনি যদি এই ছোট্ট আমলটি করতে পারেন, চাকরির পিছনে আপনাকে ঘুরতে হবে না, চাকরি আপনাকে খুঁজে বের করে নিবে। সুবহানাল্লাহ। অনেকে আছেন বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না, এই ছোট্ট আমলটি করুন, মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনাকে ভালো উন্নত মানের ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত কল্যাণকর হবে। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকম ভাবে চিকিৎসা নিয়েছেন, অনেক আমল করেছেন, অনেক দোয়াও করেছেন, কিন্তু কোনোভাবেই আপনার সন্তান হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি শুক্রবার দিনে অথবা রাতে যে কোনো সময় যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই সন্তান দান করিবেন। শুধু সন্তান নয়, নেককার সালিহিন সন্তান দান করিবেন, এমন সন্তান যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই অনেক রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন, যে কোনো সমস্যা নিয়ে আপনি যদি এই ছোট্ট আমলটি করতে পারেন, মহান আল্লাহ তাআলা সাথে সাথে আপনার সকল সমস্যাকে দূর করে দিবেন। এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য 2টি বিশেষ সময় আছে। একটি সময় হলো বৃহস্পতিবার দিবাগত রাত্রি, যেই রাতকে বলা হয় জুমার রাত তথা শুক্রবারের রাতের শেষ অংশে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সময়ে আল্লাহ তাআলা বান্দার অতি নিকটে চলে আসেন তথা প্রথম আসমানে অবতরণ করেন এবং আল্লাহ তাআলা নিজে থেকে বান্দা বান্দীদেরকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে ভরপুর রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দিব। কে আছো কার সন্তানাদি হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সালিহিন সন্তান দান করিব। কে আছো চাকরি হয় না, কে আছো বিদেশ যেতে চাও ভিসা পাও না, কার কি সমস্যা, আমার কাছে চাইবে, আমি তোমার সমস্ত চাওয়াকে আজ পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এইভাবে প্রত্যেকটি বান্দা বান্দীদের নাম ধরে ধরে ডাকতে থাকেন আর বলতে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, এই সময়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে আপনি যদি এই আমলটি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে,
আপনার যেইভাবে ইচ্ছে আপনার ভাগ্যকে আপনি নিজের হাতে সাজিয়ে নিতে পারবেন। সুবহানাল্লাহ। আপনি শুধু বলবেন আর আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো এই সময় এই আমলটি করার জন্য চেষ্টা করিবেন। এই সময় কিভাবে এই আমলটি করিবেন? এই সময় এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখিবেন। এক নম্বর বিষয় হলো ওযুর পূর্বে নিয়ত করা। অনেকে জানে না ওযুর পূর্বে নিয়ত করিতে হয়, অথচ ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। কোন কোন ইমাম বলেছেন ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ না করিলে তার ওযুই হয় না। এই জন্য এই দুইটি বিষয় লক্ষ্য রেখে আপনাকে ওযু করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, ওযুর সময় দুনিয়াবি কথাবার্তা বলা যাবে না। চুপচাপ ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে এই ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়িবেন। এই নামাজের ভিতরে একটি ছোট্ট বিশেষ দোয়া যদি পাঠ করিতে পারেন, আপনার ভাগ্য যেইভাবে ইচ্ছে সেইভাবে সাজিয়ে নিতে পারবেন। আপনি শুধু আল্লাহকে বলবেন, আল্লাহ তাআলা সাজিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই জানেন না এই নামাজ কিভাবে পড়তে হয়, এই নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের ভিতরে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়। অল্প সময়ের ভিতরে প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, চেষ্টা করিবেন এই নামাজ 8 অথবা 12 রাকাত পড়ার জন্য। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ কখনো 8 রাকাত পড়েছেন, আবার কখনো 12 রাকাত পড়েছেন। তবে এর থেকে কম বা বেশি কখনোই পড়েছেন এরকম কোনো সহিহ হাদিসে পাওয়া যায় না। এই জন্য চেষ্টা করিবেন 8 অথবা 12 রাকাত পড়ার জন্য। তবে আপনি চাইলে এর থেকে কম বা বেশি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কম পড়লে কম সওয়াব পাবেন, বেশি পড়লে বেশি সওয়াব পাবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজ 2 রাকাত করে পড়িবেন। পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ 2 রাকাত করে পড়েছেন। তবে আপনি চাইলে 4 রাকাত করেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এই নামাজ পড়ার জন্য বিশেষ কোনো সূরা নেই, এই নামাজ যে কোনো সূরা দিয়ে পড়া যায়। তবে চেষ্টা করিবেন এই নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল আল ইখলাস তথা কুল হুয়াল্লাহ সূরাটি পাঠ করার জন্য। কারণ এই সূরাটি অত্যন্ত দামি এবং ফজিলতপূর্ণ একটি সূরা। এই সূরাটি এতটাই দামি যে মহান আল্লাহ তাআলা তার পবিত্র পরিচয় পর্যন্ত এই সূরার মধ্যে তুলে ধরেছেন। এছাড়াও এই সূরার আরো অনেক ফজিলত রয়েছে। এই জন্য চেষ্টা করিবেন দ্বিতীয় রাকাতে এই সূরাটি পাঠ করার জন্য। যদি না পারেন অন্য সূরা পাঠ করে নেবেন, কোনো সমস্যা নেই। এই নামাজ পড়ার জন্য নির্দিষ্ট করা কোনো সূরা নেই। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজের নিয়ত কিভাবে করিবেন? নিয়তটি এইভাবে করিবেন। আপনি যদি বাংলাদেশি মানুষ হয়ে থাকেন তাহলে বাংলায় নিজের ভাষায় নিয়তটি করিবেন। আর যদি আরবি ভাষা আপনি বোঝেন তাহলে আরবিতে করতে পারেন, কোনো সমস্যা নেই। বাংলায় এইভাবে নিয়তটি করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। অতঃপর অন্যান্য নামাজের মতো এই নামাজ পড়ে নেবেন। তবে এই নামাজের সেজদার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া পাঠ করিতেন। আপনাদেরকে আজ এমন একটি দোয়ার কথা বলে দিব যেই দোয়ার মধ্যে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের সমস্ত
কল্যাণ রেখেছেন। সুবহানাল্লাহ। সেজদায় মাথা রেখে এই ছোট্ট দোয়াটি মাত্র 21 বার যদি পাঠ করিতে পারেন, দুনিয়ার যত কল্যাণ আছে আল্লাহ তাআলা আপনাকে দান করিবেন, যত অকল্যাণ আছে সমস্ত অকল্যাণ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করিবেন। শুধু তাই নয়, জাহান্নামের আগুনকে আপনার জন্য একেবারে হারাম করে দিবেন, পানি করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়াটি কিভাবে পড়বেন? প্রথমে সেজদা দিবেন, সেজদা দিয়ে সেজদার তাসবিহ পাঠ করবেন 3 বার, 5 বার অথবা 7 বার। সেজদার তাসবিহ পাঠ করার পরে অতঃপর সেই দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দেখেন, আল্লাহ তাআলা প্রথমেই দোয়ার শুরুতেই বান্দাকে দুনিয়ার জন্য কল্যাণ চাইতে বলেছেন। অতঃপর আল্লাহ তাআলা বলেন ওয়া ফিল আখিরাতি হাসানা, তারপরে আখিরাতের জন্য কল্যাণ চাইতে বলেছেন। ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে বলেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের প্রত্যেকটি মানুষের সর্বশেষ ঠিকানা হলো কবর, আর এই কবরের মধ্যে দুইটি স্তর রয়েছে, একটি হলো জাহান্নাম আর একটি জান্নাত। আল্লাহ তাআলা বান্দাদেরকে দুনিয়া ও আখিরাত এবং জান্নাত জাহান্নামের সমস্ত কল্যাণ এই ছোট্ট দোয়ার মধ্যে রেখেছেন। এই জন্য চেষ্টা করিবেন এই দোয়াটি পাঠ করার জন্য। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়াটি 21 বার পাঠ করে এইভাবে নামাজটি আদায় করিবেন, অন্যান্য নামাজ যেভাবে আদায় করেন। সম্মানিত দিনী ভাই ও বোন, নামাজ শেষ করে সেই স্থানে বসবেন, বসে প্রথমে এই দরুদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমলের সময় কমপক্ষে একবার হলেও এই দরুদটি পাঠ করিবেন। হাজার হাজার দরুদ আছে, সমস্ত দরুদের মধ্য থেকে সবচাইতে উত্তম, সবচাইতে শ্রেষ্ঠ দরুদ হলো এই দরুদটি। সুবহানাল্লাহ। এই দরুদ পাঠ করিলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দার উপরে 10টি রহমত নাজিল করেন, বান্দার বড় বড় মনের 10টি আশাকে পূরণ করে দেন, বান্দাকে বড় বড় 10টি বিপদ থেকে হেফাজত করেন, বান্দার আমলনামায় 10টি নেকি দান করেন এবং বান্দার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহকে আল্লাহ তাআলা সাথে সাথে ক্ষমা করে দেন। সম্মানিত দিনী ভাই বোন, এছাড়াও এই দরুদের আরো অনেক ফজিলত রয়েছে। এই জন্য চেষ্টা করিবেন এই দরুদটি পাঠ করার জন্য কমপক্ষে একবার হলেও। সম্মানিত দিনী ভাই বোন, দরুদটি পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার সকল সংকটকে দূর করে দিবেন, তার গুনাহকে মোচন করে দিবেন, তাকে অকল্পনীয় রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত করিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। অকল্পনীয় ভাবে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। এখানে আল্লাহ তাআলার একটি পবিত্র নাম রয়েছে আর তা হলো গফুর। এই নামের উসিলা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া হলে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামের জামানায় একবার খরা দেখা দিল। খরার কারণে জমিন চৌচির হয়ে গেল, জমিনে কোনো ফসল হলো না, গাছপালা নষ্ট হতে লাগলো। আল্লাহ নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন
তার কওমের সমস্ত লোকজন একসাথে হয়ে আল্লাহ তাআলার কাছে বৃষ্টির জন্য দোয়া করবেন। আল্লাহর নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম তার সিদ্ধান্ত অনুযায়ী তার কওমের সমস্ত লোকজন ডেকে এক জায়গায় করলেন। তারা সকলেই আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করতে লাগলেন, কিন্তু কোনো বৃষ্টি হলো না। আল্লাহর নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম হতাশ হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ তাআলা কেন বৃষ্টি দিচ্ছেন না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, ও আমার মুসা পয়গম্বর, তুমি যাদেরকে সাথে নিয়ে হাত তুলেছো তাদের মধ্যে এমন একজন ব্যক্তি রয়েছে যেই ব্যক্তি জিনাকার, জিনা করেছে। ওই জিনাকার ব্যক্তিকে যদি এখান থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে তোমাদের দোয়া কবুল করা হবে। অতঃপর হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন ওই জিনাকার ব্যক্তিকে এখান থেকে সরিয়ে দিবেন, কিন্তু মুসা পয়গম্বর তো আর জানেন না সেই ব্যক্তি কে। অতঃপর মুসা পয়গম্বর আলাইহিস সালাম বললেন, এইখানে কি এমন ব্যক্তি আছো যে জিনা করেছো, তোমার কারণে বৃষ্টি হচ্ছে না, তুমি এখান থেকে বেরিয়ে যাও। ওই ব্যক্তি ভালো করেই জানতো হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামের এত বেশি রাগ উঠলে তার মাথার চুল পর্যন্ত দাঁড়িয়ে যেত, শরীরের লোম পর্যন্ত দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ভয় পেয়ে গেলেন যে আমি যদি এখান থেকে বেরিয়ে যাই লোকজন আমাকে দেখে ফেলবে, আমাকে চিনে ফেলবে। এই কথা স্মরণ করে ওই ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলার দিকে তার অন্তরকে রুজু করে দিয়ে দুনিয়ার সমস্ত কথা ভুলে গিয়ে বললেন, ইয়া গফফার, তোমার এই গফফার নামের উসিলা করে আমার গুনাহ খাতা ক্ষমা করে দাও, আমি আর জীবনে কোনোদিন এই খারাপ কাজ করব না। আল্লাহ তাআলা সাথে সাথে বৃষ্টি নাজিল করলেন। আল্লাহ নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, কারণ এখান থেকে তো কেউ বের হয়নি, তাহলে বৃষ্টি কিভাবে হলো। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও আমার মুসা পয়গম্বর, ওইখানে যেই ব্যক্তি ছিল জিনাকার, যেই ব্যক্তি জিনা করেছিল, যার জন্য আমি তোমাদের দোয়াকে কবুল করিনি, যার জন্য আমি জমিনে বৃষ্টি দেইনি, ওই জিনাকার ব্যক্তি আমার কাছে এমন ভাবে তাওবা করেছে, আমি মহান আল্লাহ তাআলা তার তাওবাকে কবুল না করে পারিনি, আমি সঙ্গে সঙ্গে তার তাওবাকে কবুল করে বৃষ্টি নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই জন্য আপনি যদি এই ছোট্ট ইস্তেগফারের মাধ্যমে তাওবা করতে পারেন, আল্লাহ তাআলার সাথে সাথে আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। ইস্তেগফারটি ভালো করে শুনুন। ইস্তেগফারটি হলো, আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমলের সময় কমপক্ষে একবার হলেও ইস্তেগফারটি পাঠ করিবেন। ইস্তেগফার পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি অসুস্থ অবস্থায় এই দোয়াটি 40 বার পাঠ করে আর সে যদি সুস্থ না হয়, অসুস্থ অবস্থাতে মৃত্যুবরণ করে, তাহলে মহান আল্লাহ তাআলা তার আমলনামায় 40 জন শহীদের সমপরিমাণ সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যদি কোনো ব্যক্তি অসুস্থ অবস্থায় এই দোয়াটি 40 বার পড়ে আর সে যদি সুস্থ হয়ে যায়, সুস্থ হওয়ার পরে মহান আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। এতেও শেষ নয়, এই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার জীবনের দুঃখ দুর্দশা দূর করে দেন, বান্দার অভাব অনটন দূর করে চতুর্দিক থেকে অঝর ধারায় বৃষ্টির মতো রিজিক দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত ইউনূস আলাইহিস সালামকে একবার মাছে গিলে ফেলেছিল, অতঃপর তিনি মাছের পেটের ভিতরে থেকেই এই দোয়াটি পাঠ করেছিলেন। এই দোয়ার বরকতে মহান আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে হেফাজত করেছিলেন। সুবহানাল্লাহ। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়া কি শুধু হযরত ইউনূস আলাইহিস সালামের জন্যই বৈশিষ্ট্য, নাকি এই দোয়া সকলের জন্য বৈশিষ্ট্য? আল্লাহ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, এই দোয়া শুধুমাত্র হযরত ইউনূস আলাইহিস সালামের জন্যই বৈশিষ্ট্য নয়, এই দোয়া সমস্ত মানুষের জন্যই বৈশিষ্ট্য। এই দোয়া যে পাঠ করিবে আল্লাহ তাআলা তার দুঃখ দুর্দশাকে দূর করে দিবেন। এই দোয়া যে পাঠ করিবে তার বিপদ আপদকে দূর করে দিবেন। এই দোয়া যে পাঠ করিবে আল্লাহ তাআলা তার অভাব অনটনকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমলের সময় দোয়াটি এইভাবে 40 বার পাঠ করিবেন। লা ইলাহা ইল্লা আন
আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটির নাম হলো দোয়ায়ে ইউনুস। সম্মানিত দিনী ভাই বোন, দোয়ায়ে ইউনুস এইভাবে 40 বার পাঠ করার পরে সেই তাসবিহটা পাঠ করিবেন। যেই তাসবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় এই তাসবিহটা রাখা হলে, তাহলে তাসবিহের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে একবার বলেছিলেন, হে আল্লাহ, আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো, আমি আপনার জিকির করিতে পারবো। আল্লাহ তাআলা হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামকে এই তাসবিহটা শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি এই তাসবিহটা পাঠ করিবে, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে, তার জন্য জাহান্নাম হারাম হবে এবং জান্নাত ওয়াজিব হবে। শুধু তাই নয়, কাল হাসরের ময়দানে কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে প্রত্যেকটি মানুষের মাথার আধা হাত উপরে সূর্যটা থাকবে, সূর্যের সমস্ত মুখগুলো খুলে দেওয়া হবে, তাপের কারণে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র একটি ছায়া থাকবে, আর তা হলো আল্লাহ তাআলার রহমতের আরশের বিশেষ একটি ছায়া। আর ওই ছায়ার নিচে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে স্থান দিবেন, ওই ব্যক্তির মাথার উপরে সূর্য থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এতেও শেষ নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাসবিহের ফজিলত সম্পর্কে আরো বলেন, যেই ব্যক্তি এই তাসবিহ বেশি বেশি পাঠ করিবে, কাল হাসরের ময়দানে ওই ব্যক্তি এমন ভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমলের সময় তাসবিহটা অবশ্যই 99 বার এইভাবে পাঠ করিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনে যতদিন বেঁচে থাকবেন, উঠতে বসতে চলতে ফিরতে তাসবিহটা বেশি বেশি পাঠ করিবেন। আমলের সময় 99 বার এইভাবে পাঠ করার পরে একবার পাঠ করিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতঃপর একবার দুরূদে ইব্রাহিম মহব্বতের সাথে পাঠ করিবেন। তারপরে দোয়া মোনাজাত করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু মহান আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মোনাজাত শেষ করে সঙ্গে সঙ্গে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটি সময় হলো শুক্রবার আসর নামাজের পর থেকে শুরু করে মাগরিবের নামাজের আগ পর্যন্ত। এই দুইটি সময় হলো বিশেষ সময়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সময় যদি কোনো বান্দা কোনো বান্দি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা কখনোই তাকে খালি হাতে ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূরণ করেন। এই সময় কোনো বান্দা কোনো বান্দি যদি কোনো দোয়া করে, আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়াকে কবুল করেন, তার দোয়াকে কখনোই আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের সকলকে অনুরোধ করে বলবো, ছোট্ট আমলটি অবশ্যই শুক্রবার দিনে অথবা রাতে যে কোনো সময় আপনারা বিশেষভাবে করতে পারেন, এবং এই আমলটি শুক্রবার ছাড়াও যে কোনো সময় করা যেতে পারে, কোনো সমস্যা নেই। আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো, সাদগায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন, চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।